ওম লক্ষ্মী গণেশায় নমঃ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই ধনতেরাস। সকলেই সোনা রূপো বা নতুন বাসন কেনার কথা ভাবছেন, কিন্তু আপনি কি জানেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মাত্র অল্প কিছু খরচাপাতির বিনিময়ে অর্থাৎ 5 থেকে 10 টাকার মধ্যে একটি সামান্য জিনিস, যা টোটকা উপায়ে আমাদের সংসারে একান্তই দেবী লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদ বর্ষিত হবে, যা এই দিনে কিনলে আপনার ঘরে স্বয়ং কুবেরের ভাণ্ডার খুলে যেতে পারে। হ্যাঁ, আজকে আমি আপনাদের সেই গোপন টোটকা জিনিসের নাম বলবো এবং তার সঠিক ব্যবহার শেখাবো। এটি কিনতে কোনো খরচ নেই, কিন্তু এর ফল অবিশ্বাস্য এবং অপরিসীম রয়েছে। এই টোটকাটি একেবারেই মিস করবেন না। ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার যাত্রা আমাদের সঙ্গে অবশ্যই শুরু করুন। শুরু থেকে শেষ পর্যন্ত আজকের পর্বটি অবশ্যই দেখুন। ধনতেরাসের দিন আপনাকে একটি জিনিস কিনতে হবে, তা হলো গোটা ধনে বা আস্ত ধনে বীজ। কেন ধনেই শুধু কিনবো কেন? টোটকা শাস্ত্রে ধনে একটা শব্দটির সরাসরি যোগ আছে। ধনে বা সম্পদের সঙ্গে ধন সম্পদের প্রচলিত বিশ্বাস একত্রিত রয়েছে। এই দিন নতুন ধনে কিনে এনে ঘরে রাখলে তা বীজ থেকে বৃক্ষে পরিণত হওয়ার মতোই আপনার সম্পদকে গুণিতক হারে বাড়িয়ে তোলে। মনে রাখবেন, ধনে সবসময় আস্ত বা গোটা কিনতে হবে। গুঁড়ো একান্তই যদি আপনারা গুঁড়ো ধনে কিন্তু আনেন, যদি সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো ধনে টোটকার জন্য ব্যবহার করা হয় না। আগেই বলছি অবশ্যই গোটা জিনিস কিনবেন। তারপরে এবারে জেনে নিন যে এই দিয়ে অর্থাৎ এই গোটা ধনে দিয়ে এরপরে আমরা কি করব। এবারে বিষয়টা হচ্ছে, এই গোটা ধনে দিয়ে ধনতেরাসের দিন আপনি কোন 3টি সহজ কিন্তু শক্তিশালী টোটকা করবেন। প্রথমত বলি সম্পদ বৃদ্ধির থলি। প্রথমে কিছুটা ধনে নিন, এটিকে একটি লাল কাপড়ে ভালো করে বাঁধুন। তারপর ধনতেরাসের দিন সন্ধ্যায় পুজো করবার সময় এই থলিটি দেবী লক্ষ্মীর চরণে একান্তই রাখুন। পরের দিন এই থলিটি আপনার টাকার সিন্ধুক বা ক্যাশ বাক্স বা আলমারিতে রেখে দিন। এটি কুবেরের ভাণ্ডারকে আকর্ষণ করবে, আকস্মিক সৌভাগ্য চমকিত হবে। টোটকা নাম্বার 2, সৌভাগ্যের রোপণ। ধনতেরাসের দিন কিছু ধনে বীজ কিনে আনুন। এই বীজগুলি আপনার বাড়ির কোনো টবে বা বাগানে পুঁতে দিন। যদি এই বীজগুলি থেকে নতুন চারা জন্মায়, তাহলে বুঝবেন আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে এবং আপনার জীবনে দ্রুত ধন আগমন ঘটবে। টোটকা নাম্বার 3, ঋণ মুক্তির উপায়। আপনার যদি দীর্ঘদিন ধরে ঋণ বা ধার দেনা থাকে, তবে এই টোটকাটি কাজে লাগান এবং এই ধনতেরাসের বিশেষ যোগকে কাজে লাগান। ধনতেরাসের দিন রাতে একটি মাটির প্রদীপে সামান্য গোটা ধনে এবং একটি কর্পূরের টুকরো রেখে জ্বালিয়ে দিন। এই আলো আপনার ঘরের নেতিবাচক শক্তি এবং দারিদ্রতাকে পুড়িয়ে ফেলবে, একান্তই ঘরে আনবে পজিটিভিটি তথা ইতিবাচক শক্তি। তো বন্ধুগণ, মনে রাখবেন একটা কথা, এই টোটকাগুলির ওপর আপনার বিশ্বাস ও ভক্তি রাখা অত্যন্তই জরুরি। কারণ যে কোনো টোটকার আসল শক্তি হলো সৎ বিশ্বাস এবং ভরসা। ধনতেরাসের মতো শুভ দিনে শুদ্ধ মনে এই টোটকা উপায় করলে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে সামান্য কিছু খরচাপাতির মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই লাভবান হবেন, অবশ্যই লাভান্বিত ফল পাবেন। তাহলে আর দেরি না করে এই ধনতেরাসে 5 টাকার এই টোটকা জিনিসটি কিনে সৌভাগ্যকে আকর্ষণ করুন। আপনি কি সোনা বা রূপো কিনছেন? কমেন্টে অবশ্যই জানান। শুভ ধনতেরাস। আপনাদের সবাইকে ধনতেরাসের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন মন থেকে জানাই। বন্ধুগণ, আজকের এই পর্বটি কেমন লাগলো এবং এ বিষয়ে আপনাদের কেমন কি মতামত রয়েছে এবং এই উপায়টি করে 24 থেকে 48 ঘন্টার মধ্যে অবশ্যই ফল পাবেন। তারপরে অবশ্যই জানাবেন কেমন কি ফল পেলেন। পাশাপাশি আপন বন্ধু বান্ধবদেরকেও আজকের এই ধনতেরাসের এই বিরল পর্বটি অবশ্যই শেয়ার করবেন, যাতে বন্ধু বান্ধব তাৎক্ষণিক এই উপায়টিকে পেয়ে লাভবান হতে পারে। পাশাপাশি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী টোটকার আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যেতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। এই ধনতেরাস আপনাদের জীবন বদলানোর মতো ধনতেরাস হয়ে উঠুক এবং এই তিথিতেই আপনাদের অর্থনৈতিক
স্থিতি একান্তই মজবুত হয়ে উঠুক এই কামনাই বাসনা জানাই ঈশ্বরের কাছে। নমস্কার।